লিওনেল মেসি সহ বার্সেলোনায় ফিরেছেন আরও অনেক কিংবদন্তি। আগামী ২৯ নভেম্বর ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে বার্সা। এটি উদযাপন করতে বড় ধরনের প্রস্তুতি শুরু করেছে স্প্যানিশ ক্লাবটি। সে অনুষ্ঠানে যোগ দেবেন মেসি সহ ক্লাবের আরও অনেক কিংবদন্তি। ফুটবল ক্লাব বার্সেলোনায় এফসিবি ওয়ার্ল্ড মিগুয়েল রিকো তার এক প্রতিবেদনে লিখেছেন, ক্লাব এমন এক মাইলফলক উদযাপনের প্রস্তুতি শুরু করেছে যেটাতে মেসি সহ আরও বেশ কজন কিংবদন্তিকে জড়ো করার চেষ্টা করা হচ্ছে। মেসি ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। ব্যক্তিগত বা অন্য কারণে কেউ যদি উপস্থিত হতে না পারেন, সেক্ষেত্রে তাদের ভিডিও বার্তা প্রচার করা হবে অনুষ্ঠানের দিন। প্রাথমিকভাবে বিশেষ এ অনুষ্ঠানটি আইকনিক নো ক্যাম্পে করার ইচ্ছে ছিল বার্সা কর্তৃপক্ষের। পুনর্নির্মাণ শেষ হওয়ার পর প্রথম ম্যাচের দিনই এ বিশেষ অনুষ্ঠানটি করার কথা ছিল, তবে কয়েক মাস আগে সেই পরিকল্পনা থেকে সরে আসে বার্সা ম্যানেজমেন্ট, কারণ স্টেডিয়ামটির পুনর্নির্মাণ কবে নাগাদ শেষ হবে তা এখনও নির্ধারিত হয়নি। এরপরও অন্য দিকগুলো ঠিক রেখে উদযাপনের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে বার্সেলোনা। ক্লাবটির লক্ষ্য ক্লাব ইতিহাসের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানানো, অনুষ্ঠানে তাদের অবদানকে স্মরণ করা। বার্সা আইকনদের কথা ভাবলে যে নামটি সঙ্গে সঙ্গে মনে পড়ে তা হলো মেসি। অনুষ্ঠানে তার যোগদানকে গুরুত্ব সহকারে নিয়েছে বার্সা কর্তৃপক্ষ, বিশেষ করে তার বিদায় ঘিরে যে নাটকীয় পরিস্থিতির কথা বিবেচনা করে তাকে বাড়তি সম্মান জানাতে চায় স্প্যানিশ ক্লাবটি। বার্সায় ফুটবল ক্যারিয়ার শেষ করার পরিকল্পনা ছিল মেসির, এজন্য ক্লাবের বিপদে কমিয়েছিলেন নিজের বেতনও। তবে সেই পরিকল্পনাগুলো ভেস্তে যায়। তবে সবকিছু ভুলে আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে ফের যোগাযোগ বাড়াতে চায় বার্সা। বার্সেলোনার জার্সিতে 10 স্প্যানিশ লিগ, 8 স্প্যানিশ সুপার কাপ, 7 কোপা দেল রে, 4 চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, 3 উয়েফা সুপার কাপ এবং 3 ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন মেসি। নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তির কাতারে। সেই বার্সা কি আর মেসিকে এত সহজে ভুলতে পারে? আমাদের পেজটিতে ফলো করবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। টেক কেয়ার, স্টে ওয়েল।